কারাগার থেকে পরিবারের উদ্দেশ্যে দুটি চিঠি লিখেছেন সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাজেদুল হক সুমন। মঙ্গলবার 17 ডিসেম্বর সন্ধ্যায় যুক্তরাজ্যে প্রবাসী তার ভাই চিঠি দুটি ফেসবুকে শেয়ার করেন। এরপরেই তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। দুটি চিঠির একটি তার মায়ের জন্য এবং অন্যটি এক ভাই ও বোন জামাইদের উদ্দেশ্যে লেখা। মায়ের কাছে লেখা চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, আম্মা, দোয়া রইল, আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগতো, এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ, কোরআন শরীফ পড়ি। বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি। অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ই আপনাকে কষ্ট দিছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়। এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছে থেকে নিতে পারি? আপনার জন্য দোয়া রইল। এই বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই। বোন ও ভাই বোনের স্বামীদের কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, আমার জন্য কোনো চিন্তা করবেন না। রাজবন্দী হিসাবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতি হিসাবে নই। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক, এটা আমি চাইনি। আশা করি আল্লাহর রহমতে। তিনি আরও উল্লেখ করেন, অনেকে বলে আপনার কি সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই, আমার বেশি সম্পদ না থাকলেও 5টি বোন আছে, একটা ভাই আছে, এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নাই। বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই। সুমন কাশিমপুর কারাগার থেকে 17/12/2024 ইংরেজি। ব্যারিস্টার সৈয়দ সাজেদুল হক সুমনের ভাই লন্ডন প্রবাসী সৈয়দ সোহাগ বলেন, তার মা ও বোনেরা দেশে ও প্রবাসে আছেন। কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন। প্রিয় দর্শক, এই যে তার চিঠি, অর্থাৎ ব্যারিস্টার সুমনের যে কারাগার থেকে লেখা চিঠি তিনি তার পরিবারের লোকজনদেরকে দিয়েছেন, এখানে তিনি উল্লেখ করেছেন, আমি কোনো চোর বাটপার বা দুর্নীতি করি নাই। এখানে একটা জিনিস আমরা বলবো যে চোর বাটপার দুর্নীতি করে নাই, ঠিক আছে, কিন্তু বিগত স্বৈরাচারের হয়ে, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার হয়ে দীর্ঘদিন যে তার দোসর হয়ে কাজ করে ক্ষমতায় আসছিলেন এবং গত এই কোটা আন্দোলনের সময় ছাত্রদের গণ অভ্যুত্থান পর্যন্ত এই ব্যারিস্টার সুমন কিন্তু এর ঘোর বিরোধী ছিলেন। অর্থাৎ ছাত্রদের আন্দোলনের ঘোর বিরোধিতা করেছেন এই ব্যারিস্টার সুমন এবং তাদের বিরুদ্ধে বেশ কিছু ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন। এরপরে এই ব্যারিস্টার সুমন শুধুমাত্র মানুষের মন জয় করার জন্য তার এলাকায় কিছু কাজ করেছেন, এটা বটে, কিন্তু দেখেন আল্লামা সাঈদী, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীর বিরুদ্ধে এবং জামাতে ইসলামের অনেক বড় বড় শিক্ষিত নেতাদের বিরুদ্ধে তিনি আইনিভাবে লড়ে তাদেরকে ফাঁসিয়েছেন এবং এমনকি নিরপরাধ আল্লামা সাঈদীর ফাঁসির ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা রাখছে এই যে ব্যারিস্টার সুমন। অর্থাৎ ফাঁসি দেওয়ার জন্য যত কিছু করতে হয়, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যত কাজ আইনিভাবে করেছে এই ব্যারিস্টার সুমন। এই জন্য দেশবাসী সকলেই জানেন, চেনেন ব্যারিস্টার সুমন কেমন লোক সবাই জানেন এবং ব্যারিস্টার সুমন ইসলাম এবং ইসলাম প্রিয় মানুষদের কখনোই ব্যারিস্টার সুমন ভালোবাসে নাই। এটার ওই নিরপরাধ সাঈদী সাহেবের বিরুদ্ধাচারণ করার দ্বারাই প্রমাণ করে।